সরকারি সেবা গ্রহণ করতে 31.67% নাগরিককে ঘুষ দিতে হয়। 15.19% নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকায় চলাফেরা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন জরিপে উঠে এসেছে এমন তথ্য। পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, জরিপের কিছু তথ্য ইতিবাচক হলেও সরকারি সেবা পেতে দুর্নীতির এমন চিত্র গ্রহণযোগ্য নয়। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের 45,888টি বাড়ির 18 বছরের বেশি বয়সী এই জরিপটি চালানো হয় গেল ফেব্রুয়ারি মাসে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এই জরিপে সরকারি সেবা, রাজনৈতিক প্রভাব, ধর্মীয় বৈষম্য, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা সহ বেশ কিছু প্রশ্নের জবাব দেন নাগরিকরা। তথ্যগুলো তুলে ধরে প্রকল্পের পরিচালক জানান, স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরা নিজেদের বেশি অনিরাপদ মনে করেন। গ্রামের তুলনায় শহরাঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় বেশি ভোগেন। 23টা সরকারি সেবার নাম ছিল এবং এছাড়াও আরও একটা ওপেন কোশ্চেন ছিল যেসব ক্ষেত্রে আমরা ঘুষ দুর্নীতি সেবাটা কীরকম মাত্রা সেটা আমরা নিরূপণ করার চেষ্টা করেছি। বিআরটিএতে যারা সেবা নিয়েছেন তাদের ক্ষেত্রে ঘুষের নেওয়ার হারটা একটু বেশি, সেটা 63.29%। এরপরে আছে ল এনফোর্সমেন্ট এজেন্সিস, সেটা 61.94%। পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব জানান, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মধ্যে তথ্য গোপনের প্রবণতা আছে। তারপরও তৃতীয় পক্ষের মাধ্যমে নিরপেক্ষ এবং সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই জরিপে। বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা কজন আমাদের জন্ম তারিখটা সঠিকভাবে লিপিবদ্ধ করেছি। এটা হচ্ছে পারসেপশন, হচ্ছে ইচ ইন্ডিভিজুয়ালের পারসেপশন, সেই ডাটা নিয়ে করা। সেই তুলনায় আমার কাছে এটা খুবই মনে হয়েছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, জরিপের সার্বিক ফলাফলগুলো আপাতত ভালো, তবে সরকারি সেবা নিতে গিয়ে দুর্নীতির যে চিত্র উঠে এসেছে এটি হতাশাজনক। যার কাছ থেকে পাওয়া যাবে তার কাছ থেকেই ঘুষ চেয়েছে এবং আমার ধারণা অপেক্ষাকৃত উচ্চবিত্তকে ঘুষ দিতে হয়েছে বলে যে সে খুব বৈষম্যের শিকার হয়েছে তা না, বরং সে ভালো সেবাটা কিনে নিয়েছে। ধারাবাহিকভাবে এই ধরনের জরিপ চালানো হলে দেশের দুর্নীতি এবং অব্যবস্থাপনা পরিস্থিতির কতটা উন্নতি বা অবনতি হলো সেই সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যাবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। মানুষরা যাতে সেটার উপকার পায়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।